আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জেলখানাঘাট পার হয়ে একেবারে প্রত্যন্ত অঞ্চলে নড়াইলের কাছে দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সম্মুখে আল কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরা আন-নিসা আয়াত নম্বর 59। সূরায়ে নিসা শব্দটার অনুবাদ করা হয়ে থাকে নারী। আসলে নিসা শব্দের অর্থ হচ্ছে দুর্বল, নরও হইতে পারে, নারীও হইতে পারে। এখানে একটা মানে ভুল ভ্রান্তি অনেক দিন ধরে চলমান। ওই আমাদের হুজুররা খুব মানে বলে থাকে যে নারীদের সম্পর্কে একটা সূরা নাজিল হয়েছে। আমরাও একসময় বলছি, কিন্তু রিজাল মানে পুরুষদের সম্পর্কে কোনো সূরা নেই, নারীদেরকে প্রাধান্য দেওয়ার জন্য এ জাতীয় কথা বলে থাকেন তারা। কিন্তু বিষয়টা আসলে একটু বোঝার বিষয়, সেটা হলো নারীদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা দেওয়ার জন্য এই জাতীয় কথা বলার কোনো দরকার নেই। আল্লাহ নারীদেরকে মর্যাদা দিয়েছেন, কোরআনে কারিমে বলছে হুন্না লিবাসুল লাহুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পরিচ্ছদ, পরিপূরক। তো এখানে তো বৈষম্য রাখে নেই, এখানে তো বৈষম্য শেষ করে দিছে, একে অপরের পরিপূরক। তাহলে নারীদেরকে তো খাটো করে দেখে নাই কোরআন। তারপরে নারীদেরকে বিশেষভাবে বলছে ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সদাচার করো। এটা নির্দেশ পুরুষের প্রতি, যে নারীদের সাথে যেন তারা সদাচার করে, ভালো ব্যবহার করে, এটা আল্লাহ নির্দেশ করেছেন। অতএব এখানে নারীদেরকে প্রাধান্য দেওয়ার জন্য নারীর নামে একটা সূরা আছে, এই জাতীয় কথাবার্তার তো কোনো প্রয়োজন পড়ে না। নারীরা আসলে প্রাকৃতিকভাবে একটু দুর্বল সৃষ্টিগত দিক থেকে, যাহা পুরুষেরা পারে তাহা অনেক ক্ষেত্রে নারীরা পারে না। তো এটা হচ্ছে সৃষ্টিগত বৈশিষ্ট্য। তো এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে নিসা শব্দটা, সেটা হচ্ছে দুর্বল। এটা হলো পুরুষের মধ্যে অনেকে দুর্বল হয়, আবার অনেক নারী আবার সবল হয়, দেখবেন। ঠিক আছে, যেমন আমরা দেখতে পাই কোরআনে কারিমে বিলকিস, রানী বিলকিসের নাম শুনছেন একটা, তো সেখানে দেখা যায় সে সাম্রাজ্ঞী ছিল, একটা প্রশাসন চালাইতো। আজকে যারা আমরা প্রধানমন্ত্রী নারী হইতে পারবে না এই জাতীয় কথাবার্তা বলি, কিন্তু কোরআনে তো স্বীকৃত। আমরা আসলে কোরআনে যাই না বিধায়, কোরআনের কাছে থাকি না বিধায় আমাদের এই বিভ্রান্তি। নারী যদি সেই যোগ্যতা অর্জন করতে পারে, তো ইসলামে বাধা দিল কোথায়? আসলাম তো মা সুলাইমান লিরাব্বিল আলামিন, সুলাইমানের কাছে যে আসলো, আত্মসমর্পণ করলো কার সামনে? সুলাইমানের সঙ্গে লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলো। সে একজন সাম্রাজ্ঞী ছিল, অর্থাৎ আজকের যুগে যদি বলেন প্রধানমন্ত্রী, বা কি বলে মাননীয়া। এখন তো জেন্ডারের পার্থক্য শেষ হয়ে গেছে, মাননীয় কয় প্রধানমন্ত্রী, নারী হইলেও মাননীয় কয়, নারীদেরকে মাননীয়া বলা উচিত। যাই হোক, তো আমরা সূরা নিসার 59 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু এই বিষয়টা নিয়ে একটু গোলকধাঁধা আছে সমাজে, আপনাদেরও সাথে সাথে নিরসন হয়ে যাবে বিষয়টা বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে যারা নিরাপত্তাকামী, এটা এত ব্যতিক্রমী অর্থ করলাম, আপনারা যা জানেন তার থেকে একটু ব্যতিক্রমী কথা বলতেছি বোঝার জন্য, খেয়াল করে। আমরা সবাই জানি হে বিশ্বাসীগণ, হে যারা ঈমান এনেছে, এই কথাই বলি আমরা। আসলে আমান থেকে আমানু, আমান মানে নিরাপত্তা। এই যে আমিন বলি আমরা, আমিন মানে কবুল করো, এটা ভুল। আমিন মানে কবুল না। নাজালা বিহির রুহুল আমিন, খেয়াল করেন কোরআনে আছে নাজালা বিহির রুহুল আমিন। এখানে দেখবেন বিশ্বস্ত রুহ লেখা আছে, ওই আমিন হচ্ছে লাস্টে, জিবরিলকে বোঝায়। নাজালা বিহির রুহুল আমিন, বিশ্বস্ত রুহ। রুহ মানে হচ্ছে আমর, রুহ হচ্ছে আমর বা নির্দেশ, নির্দেশ গঠিত। ওয়াসআলুনাকা আনির রুহ উলির রুহি আন আমরি রব্বি, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে রুহ সম্পর্কে, তুমি বলে দাও উলির রুহি আন আমরি রব্বি, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা আমর, আদেশ গঠিত, আদেশ গঠিত। তো আদেশের তো রূপরেখা হয় না। তো দেখেন না, আমাদের যখন মানুষটা মারা যায়, তো মারা যায় কার? নফসের মৃত্যু হয়। কি বলিস আল্লাহ? কুল্লু রুহিন মাউত, তা বলে নাই তো। আল্লাহ কি বলছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। খেয়াল করতে হবে, আল্লাহ বলছে প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নফসের কথা বলা হয়েছে, রুহের কথা কিন্তু বলা, তাই নফস আলাদা জিনিস, রুহ আলাদা জিনিস। রুহের মরণ নাই, রুহ তো আল্লাহ থেকে। ওই যে আদমের স্ট্রাকচারের ভিতরে তার স্ট্রাকচার তৈরি করে, বা নফসটাকে তৈরি করে, যখন তার স্ট্রাকচারের ভিতরে বলছো আমার রুহ থেকে যখন রুহকে ফুঁকে দেব, তখন তোমরা সিজদায় অবনত হবে। তার মানে মেনে নেবে। এই সিজদা মানে বুট হয়ে পড়া না, এই সিজদা মানে তোমরা তখন মেনে নেবে। তার মানে কি, আমার এই হুকুমটাকে মেনে নেবে। খেয়াল করতে হবে, এই হুকুমটা যখন আমি ঢুকাই দিব, এতক্ষণ আপনাদেরকে রুহ মানে কি বুঝাইলাম, তো বলছে আমার রুহ থেকে রুহ ঢুকে দেবো, মানে আল্লাহর হুকুম থেকে হুকুমটা যখন তার ভিতরে ঢুকাই দেবো, তখন কিন্তু সে সচল হয়ে যাবে। স্ট্রাকচারে সব কিছু আছে, কিন্তু যদি রুহ না থাকে তাহলে কিন্তু চোখ আছে দেখবেন না, কান থাকলে শুনবেন না, তাই না? দেমাগ আছে চিন্তা করতে পারবেন না, পা হাত পাও চলবে না। তাহলে আমাদেরকে পরিচালনা করছে এক অদৃশ্য শক্তি, যেটা আমরা বলে থাকি ইউমিনুনা বিল গায়ব। তার প্রথম কথা কি বলছে? যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যে বিশ্বাস স্থাপন, এখানে আবার একটা কথা রয়ে গেছে, সেটা হলো অদৃশ্যে বিশ্বাস বলতে আমাদের হুজুররা অন্ধবিশ্বাস বোঝায়। এই কথাটা ভালো করে খেয়াল করে। ইসলামে কোথাও অন্ধত্বের কোনো অবকাশ নাই। অন্ধভাবে নির্বিচারে যুক্তিহীনভাবে কোনো কিছু মেনে নেওয়ার কোনো অবকাশ ইসলাম রাখে নাই। তাহলে আমি কেন গায়েবে বিশ্বাস মানে অন্ধবিশ্বাস করবো, এখানে কোনো কথা বলা যাবে না? না, যুক্তির বাহিরে না। আপনি বলেন, আমি এখনই আপনাকে দেখাই দিই যে দেখি না, কিন্তু সেটা অদৃশ্য না, দৃশ্য। কিন্তু সেই দৃশ্যটা এই চোখ দিয়ে দেখি না, কিন্তু অন্য চোখ দিয়ে তো অনুভব করি। দেখুন, এখন আমরা এখানে বসে আছি, বাতাস চলতেছে, বলেন এখানে বাতাস আছে, অক্সিজেন আছে। আপনাদেরকে যদি বলি অক্সিজেন হলুদ না সবুজ, লাল না কালো, দেখান একটু, আপনারা দেখাইতে পারবেন কেউ? আচ্ছা, আপনারা কি কেউ অস্বীকার করেন যে এখানে অক্সিজেন নাই? তা দেখেন না, তো বিশ্বাস করবেন কা? তাহলে বোঝা যাচ্ছে এটা আমরা অনুভূতি দিয়ে দেখছি। আমরা আমাদের শরীরে এসে বাতাস লাগতেছে, কিন্তু বাতাসটাকে দেখতে পাই, তাহলে অস্তিত্ব নাই বাতাসের, এ কথা তো বলতে পারছি না। তাহলে এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা দেখি না, কিন্তু বাস্তবে তার উপস্থিতি অনুভব করি। তাহলে চক্ষু দুটো, আল্লাহ এই জন্য কোরআনে বলছে চক্ষু তো অন্ধ নয়, বক্ষ স্থিত চক্ষু অন্ধ হয়ে গেছে। অন্তর চক্ষু যেটা, সেটা অন্ধ হয়ে গেছে। ওই অন্তর চক্ষু খোলার দরকার। এই খোলার জন্য এই আমাদের সাধনা, এই আমাদের চেষ্টা, এই আমাদের প্রচেষ্টা। এই আল্লাহ রাব্বুল আলামিন রসুলদের কাছে যেতে বলছেন, এই জন্য রসুলদের সঙ্গে থাকতে বলছে। এই জন্য কোরআনে কারিমে রসুলের কাছে যে তাদের চোখ খুলেছিল, যারা অন্ধ ছিল, যে যুগটাকে অন্ধকার যুগ বলা হতো, তো সেই অন্ধকার যুগের লোকগুলো আলো পাইল কি করে? রসুলের কাছে। আল্লাহ বলছে শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমি আপনাকে সাক্ষী, শাহিদাও সাক্ষী, শাহিদাও
অমুবাস্যিরাও, সুসংবাদদাতা। প্রথমে বলছে সাক্ষী, খেয়াল করেন, এখন কথাই বলতে আমার প্রতিটা কথায় কথায় দেখেন, এবং সাক্ষীর জন্য যদি উপস্থিত না থাকে তাহলে সাক্ষী হয়? তো রসুল যখন উপস্থিত ছিলেন তাদের মধ্যে, সে 1400 বছর আগে মোহাম্মদুর রসুল্লাহকে ধরেন, তার আগে যত রসুল গেছে গত হয়েছে তাদের যাকেই ধরেন, যখন রসুল তাদের সামনে উপস্থিত ছিল তখন তিনি তার সাক্ষী ছিলেন, তাই না? সাক্ষীর জন্য উপস্থিত ছাড়া সম্ভব না। মনে করেন আপনি একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আপনাকে সাক্ষী নেওয়া হয়েছে আদালতে, এক জায়গায় একটা মার্ডার হয়েছে, তো মার্ডার হয়েছে কোথায়? মনে করেন এই আপনাদের চৌরাস্তার মাঝখানে একটা মার্ডার হয়েছে। এখন আপনি শুনছেন, আপনি এলাকার লোক হিসাবে আপনাকে সাক্ষী হিসাবে নিয়ে গেছে, আর একজন লোক দেখছে, চাক্ষুষ দেখছে, এই দুইজন সাক্ষী গেছে। হাকিম এখন আপনাদেরকে জিজ্ঞেস করছে যে আপনি কি দেখছেন? না স্যার আমি শুনছিলাম। তো কোথায় শুনছিলেন? পত্রিকায় লেখা ছিল। ঠিক আছে, আর একজন জিজ্ঞেস করছে কি আপনি কি দেখছেন ঘটনা? স্যার আমি দেখছিলাম, একটা বড় তলোয়ার ছিল, বড় একটা দাও ছিল দেশি, হ্যাঁ, একটা চাইনিজ কুড়াল ছিল, তারা কি করছে ওইটাকে বের করে তারপরে চৌরাস্তার মাঝখানে গাড়ির থেকে টেনে ফেলায় দিয়ে তারপরে এভাবে করে এভাবে কোপাইছে। ঠিক আছে, তাহলে সাক্ষ্য কারটা গ্রহণযোগ্য হবে? ওইটা প্রত্যক্ষদর্শী। তাহলে সাক্ষ্যের জন্য প্রত্যক্ষদর্শী হওয়া জরুরি। এখন কোরআনে আল্লাহ বলছেন, দেখবেন এটা হচ্ছে 22 নম্বর সূরা আল হজ 78 নম্বর আয়াত, ওখানে বলছে রসুল তোমাদের জন্য সাক্ষী হবে। রসুল তোমাদের জন্য সাক্ষী। আচ্ছা, রসুল যদি এখন প্রেজেন্ট না থাকে তা রসুল আপনার সাক্ষী কি করে হবে? কথা কি বুঝতে পারছেন? আমার কথা ভুল বুঝবেন না, বুঝে নেবেন। যদি মনে করি যে ভুল বলতেছি তো সাথে সাথে প্রোটেস্ট করার অধিকার আছে। আমি আপনাকে বলেছি যে ইসলামে অন্ধত্বের কোনো অবকাশ নাই। যেটা দেখতে পাচ্ছেন না সেটারও দৃশ্য আছে, সেটাও অদৃশ্য না, ওটাও আপনি দেখছেন, কিন্তু আর এক চোখ দিয়ে দেখছেন, উপলব্ধির নজর দিয়ে দেখছেন, তাই না? হয়তো এই চাক্ষুষ চোখ দিয়ে দেখছেন না, কিন্তু ভিতরের চক্ষু দিয়ে কিন্তু আপনি অলরেডি দেখছেন। তাহলে দেখছেন না আর না দেখলেই যে চোখ দিয়ে না দেখলে যে তার অনুপস্থিত সেটা বলা যায় না। যেমন এখানে অক্সিজেন আছে, এখানে বাতাস আছে, চোখ দিয়ে দেখছি না, কিন্তু এটা অনুপস্থিত, এটা আমরা কেউ মানছি? কেন মানছি না? কেন? এখানেই তো প্রশ্ন, কেন মানছেন না? আপনি তো দেখেন নাই চোখ দিয়ে, তাহলে উপলব্ধিতে আসতেছে। তাহলে উপলব্ধির একটা নজর আছে, অন্তর একটা চক্ষু আছে, যে দৃষ্টি দিয়ে আপনি আমি দেখছি, তাই না? অস্বীকারের কোনো উপায় নাই। তাহলে রসুল হচ্ছে শাহেদাও, সাক্ষী, অমুবাস্যিরাও, সুসংবাদ, অনাজির, আবার ভয় দেখায় যে জীবন জীবন নাই, পরজীবন আছে, স্তর দুটো আছে, একটা জান্নাত একটা জাহান্নাম। জাহান্নাম যদি বরাদ্দ হয়ে যায় পরিস্থিতি খুব করুণ হবে। রসুলরা সেই কথাগুলোই বলছে, তাই না? তাহলে শাহেদাও, অমুবাস্যিরাও, সুসংবাদ দিছে জান্নাতের, অনাজির, ডরাইছে আল্লাহর জাহান্নাম থেকে, ভয় দেখাইছে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আহ্বান করছে আল্লাহর দিকে। তন্ত্র মন্ত্র মাযহাব ইজাম তরিকা মত পথ কোনো দিকে ডাকলে আর রসুল হতে পারবে না। রসুলের কাজ এটা, দাইয়ান ইলাল্লাহ, ডাকবে কোন দিকে? শুধু আল্লাহর দিকে। আর আল্লাহর দিকে ডাকা মানে কোরআনের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা মানে কোরআনের দিকে। দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, এবং উজ্জ্বল প্রদীপ রূপে। কারণ এই কথাটা বোঝানোর জন্য আয়াতটা টানলাম, ওই যে অন্ধকার থেকে আলো দেওয়ার জন্য। অন্ধকারে এসে রসুল কি দিয়েছে? আলো দিয়েছে, যে আলো দিয়ে পথ চলেছে মানুষ। এই আলো বলতে জ্ঞানের আলো বোঝায়। এই আলো বলতে কিসের আলো? জ্ঞানের আলো। তো জ্ঞানের আলোকে যে যতটুকুন ধারণ করতে পারে, যার ধারণ ক্ষমতা যত বাড়ে সে তত ধারণ করতে পারে। এটাকে আপনার একটু উদাহরণ দিলে যদি বুঝতে পারেন, মনে হয় বুঝতে পারবেন। পাওয়ার হাউস থেকে মূল তো ইয়েটা আমাদের এই যে লাইটগুলো, মানে কারেন্টটা আসছে পাওয়ার হাউস থেকে। এখন এখানে আপনি 10 পাওয়ারের বাতি জ্বালাইছেন এই ফোল্ডারের ভিতরে, এখন এইখানে যদি আপনি 100 পাওয়ারের বাতি জ্বালান এখন, তাহলে আলো বেশি হবে না? অন্ধকার তো দূর হবে। দেখেন এখানে কিন্তু সাইডে একটু অন্ধকার আছে, দেখেন আজকের এই অনুষ্ঠানটা একটু অন্ধকার হচ্ছে, যারা দর্শকরা পরবর্তীতে দেখবে তারাও দেখবে। তারপরে প্রত্যন্ত অঞ্চল, চতুর্দিকে বাগান, আর এখানে যে লাইটটা জ্বালানো হয়েছে পাওয়ার কম, যার কারণে এইখানে আলো কম।
আর আপনাদের ঘরের মধ্যেও আলো কম, একটা অন্ধকার ছাই আছে। এখন একটা বড় লাইট জ্বালান, তাহলে আলো বেড়ে যাবে, অন্ধকার দূর হবে। তার মানে আলো যত প্রখর, অন্ধকার তত দূর। তার মানে কোরআন হচ্ছে আলো। কোরআন হচ্ছে কি? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এটা কোরআন দেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে কি? নূর। নূর মানে আলো। এই আলো মানে কি? কোরআনকে বুঝাইছে। ও কিতাবুম মুবিন, এই আলোর, এই যে আলোটা আমাদের কাছে দেখেন, এই যে এটা কি? আলো। ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। মানে এই আলোর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাহলে এখানে আমাদের কাছে সুস্পষ্ট হলো যে আমাদের কাছে আলো এসেছে। এখন এই আলোটা ধারণ যে যতটুকুন করবে সে ততটা আলোকিত হবে। বিষয় ক্লিয়ার? যে যতটা এই আলোকে ধারণ করতে পারবে, যার পাওয়ারকে যে যত বাড়াইতে পারবে, লাইটের পাওয়ার যত, সার্চ লাইট ফিট করে দেবেন এখানে, আপনার ঘর মানে গরম হয়ে যাবে। আলো তো আলো হবে, আরো গরম হয়ে যাবে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে আপনার পাওয়ারকে আপনি কোরআন যতটা আপনার ভিতরে নিতে পারবেন ততটা আপনার ভিতরটা আলোকিত হবে, পাওয়ার তত বাড়বে। তো এই আলোতে আপনাকে পথ চলতে হবে। এটা কিন্তু পথ চলার জন্য এটাকে বলা হয়েছে গাইডলাইন, ম্যানুয়াল, জীবন পরিচালনার ম্যানুয়াল, যাকে কোরআনের ভাষায় বলা হয় হুদা, আরবি ভাষায় কি বলে? হুদা লিন্নাস। এটা কিন্তু হুদা লিন্নাস, গোটা মানব জাতির জন্য হুদা। যে নেবে সে মুত্তাকি হবে। এই জন্য ওই যে হুদা লিল মুত্তাকিন, যে নেবে সে মুত্তাকি হবে। এই জন্য হুদা তখন মুত্তাকির কাজ করবে। ওই হুদা তাকে পথ নির্দেশনা দেবে, এটা ভালো, এটা মন্দ, এটা করো, এটা করে না। এটা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি মানে বেছে বেছে চলে, বেছে বেছে চলে, কোন পথে যাইবেন, কোন পথে যাইবেন না, কোনটা ধরবেন, কোনটা ধরবেন না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা আপনাকে বলে দেবে এই হুদা। তো এই হুদাকে যখন আপনি ভিতরে নিতে হবে, তো ভিতরে নেবেন কি? আরবিতে পড়ে, রমজান মাসে পড়ে খতম করে ফেলাবেন না? মা বোনরা যেরকম করে রমজান মাসে খতম করা। খতম মানে কি? শেষ করা। তো কোরআন কি শেষ করার জন্য আইছে নাকি? কোরআন হচ্ছে কালজয়ী জীবন ব্যবস্থা। কোরআন কি? কালজয়ী, সর্বকালের জন্য, কিয়ামত পর্যন্ত শেষ মানুষটার জন্য এইটাই হচ্ছে পথ নির্দেশনা, হুদা। তাহলে এটা তো কোনো একটা কালের জন্য, কোনো একটা সময়ের জন্য, কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এই কিতাব নয়। আপনি এখানে হিন্দুকেও বসাইতে হবে অলরেডি। আমি ধারাবাহিকভাবে 10 পর্বের, আজকে 9 পর্বে চলছে, 11 পর্বে আলোচনা করছি। এই কোরআনটা হচ্ছে হুদাল লিন্নাস। সবগুলো আয়াত দিয়ে দেখাইছি, কোনটা ছিল বইটাকে, আজকেও একটা গেছে দেখবেন, সেখানে আমি প্রমাণ করে দিয়েছি গোটা মানব জাতি, এটা কোনো মুসলমানদের একচ্ছত্র কিতাব নয়। এটা সকলের স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির কাছে এসেছে। বিশেষ করে সৃষ্টির মধ্যে যারা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যাদেরকে আল্লাহ এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছে, তারা হচ্ছে বনি আদম। এই বনি আদমের জন্য, আদম মানে একটা ব্যক্তি ধরি না, আসলে আদম মানে মানুষ জাতি। আমরা সবাই আদম জাত। আমরা কোন জাত? আদম জাত, মানুষ্য জাতি। বাংলা যদি বলেন মানুষ্য, তো এই মানুষ্য জাতির জন্য, বনি আদমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ম্যানুয়াল দিয়েছে। বনি আদম তার পথ কিভাবে চলবে সেজন্য ম্যানুয়াল দিয়েছে। আর একটা ম্যানুয়াল আপনার আমার ভিতরে স্বয়ংক্রিয়ভাবে আগের থেকে দিয়ে রাখছে, সেটা হচ্ছে আকল, জ্ঞান। এখন আপনার সামনে আমি কোরআন পড়ে বোঝাচ্ছি, আপনি নিচ্ছেন কি দিয়ে বলেন তো? আকল দিয়ে। আকল, এই যে ব্রেন, এটা কিন্তু সকলকে আল্লাহ স্বয়ংক্রিয়ভাবে দিয়ে রাখছে। ওটাও কিন্তু আয়াত। ওটা কি? আয়াত। আয়াত মানে কি? নিদর্শন। ওটা কি? আয়াত মানে নিদর্শন। আপনার আমার ভিতরে কিন্তু আয়াত দিয়ে আছে, পৃথিবীময় ছড়িয়ে আছে আয়াত। আর এর ভিতরেও যেগুলো আছে সেগুলোও কি? আয়াত। তো এই নিদর্শন পৃথিবীময় ছড়িয়ে আছে। তো যাই হোক, আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে বলছে, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা নিরাপত্তাকামী। এই কথা বলতে বলতে কোথায় চলে গেছি দেখেন, অল্প পরিসরে ছাড়তে চাইছিলাম। তো যারা কম বোঝে তাদেরকে বোঝাইতে গেলে আসলে সময় একটু নিয়াই লাগে, নাহলে বোঝে না। তো তাহলে আবার ভুল বুঝতে থাকলে তো হবে না।
এই আমানু মানে বিশ্বাসী মানে, আমানুর মূল বিষয়টা হচ্ছে কি নিরাপত্তা কামী। আমন মানে হচ্ছে নিরাপত্তা, আর আমানু যারা হয় তারা নিরাপত্তা কামী হয়, মানে নিজে নিরাপদ থাকবে, অন্যকে নিরাপদে রাখবে। আর আজকে যারা ইমানদার দাবি করতেছি মুসলমান, এরা কেউ নিজেরা নিরাপত্তায় নাই, ওয়ার্ল্ড ওয়াইজ বলতেছি। কিন্তু আপনাকে এই অঞ্চলটাও একটা, মানে যে অঞ্চলে আসি এই অঞ্চলে মারামারির একটা অঞ্চল, আমরা জানি তো, আমি এই অঞ্চলে একসময় থাকতাম, এই অঞ্চলে বেশি মারামারি দাঙ্গামা ডাল সড়কি নিয়ে নামা একসময় ছিল, এখন হয়তো অনেকটা ভালো হয়েছে। যাই হোক, তাহলে এই যে কোনো মোমেনদের কাজ কিন্তু এটা না। আল্লাহ প্রতিশ্রুতি নিছে যে পৃথিবীতে যে শাফাকত দিমা করবে না, মারামারি করবে না, রক্তপাত করবে না, ভাই ভাইয়ে দাঙ্গা হাঙ্গামা করবে না, এইটা অঙ্গীকার নিছেন আল্লাহ। তো সেই আল্লাহ কি আমাদেরকে বলে যে আমরা লড়াই করব? তাহলে আমাদেরকে, আমরা হচ্ছে যারা ঈমান আনছি মানে কি, আমরা নিরাপত্তা কামী হয়েছি, নিরাপত্তায় আসছি, অন্যকে নিরাপদে রাখবো, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি আমি বিশ্বাসী, অনেকে অনুবাদ করে রাখছে বিশ্বাসী, তো কি বিশ্বাসী হবে? বিশ্বাসে অন্ধ হওয়া যাবে না। এখানে আবার হুজুররা বুঝাইবে বিশ্বাস মানে আপনার কোনো প্রশ্ন করা যাবে না, বিশ্বাস করবে। কেন প্রশ্ন করবেন না? প্রশ্ন যদি না করেন তাহলে তো ভিতরে খুঁতখুতি থেকে যাবে, খুঁতখুতি থাকলে তো আপনি জায়গায় দাঁড়াইতে পারবেন না, টালমাটাল করবেন, আজকে একদিকে যাবেন কালকে আর একদিকে যাবেন, আজকে এখানে ছিলেন কালকে আর একদিন যাচ্ছেন। তো আমি এই জন্যই বলছি, আগে আমাকে বোঝেন। আমাকে যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে আপনি আমার কথা নেবেন কি করে? কোনো ব্যক্তিকে যদি না চেনেন, তাকে চিনাই যায় না, সে গোপন করে আছে, আত্মগোপনে আছে, তো সে লোকটাকে আপনি চেনেন না, তো তার পথে থাকবেন কি করে, চলবেন কি? ওকে তো জানতে হবে। কোনো ব্যক্তিকে বুঝতে গেলে তার সাথে সবর করতে হয়, চলতে হয়, তখন সেই লোকটার প্রতি ফেইথ আসে, বিশ্বাস আসে, বা অবিশ্বাসও আসে, যে সাথে চলা যাবে কি যাবে না, তাই না? তাকে দেখলেই না বোঝা যাবে তার আচার আচরণ, তার অ্যাক্টিভিটি, তার কথাবার্তা। অনলাইনের মাধ্যমে আমরা অনেকটা মানে স্পন্দন পাই, তারপরে মনে করেন আপনারা আমাকে আহ্বান করছেন, আজকে 2-3 মাস ধরে বলে যাচ্ছেন, আমিও সময় পাচ্ছি না, ব্যাটে ব্যাটে মিলছে না, এতদিন পরে কালকে আল্লাহ হয়তো কবুল করছে। তো এমনিভাবে করে অনেককে আমরা অনলাইনে দেখি, কিন্তু চেহারা নাই। কে কোথার থেকে বলতেছে কোরআন, তাকে চেনা লাগবে না? কে বলতেছে কোরআন, কাকে বলতে বলেছে কোরআন, সেটা নির্ণয় করলাম না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, সহজ সরলভাবে এবং সঠিকভাবে বুঝে নিতে হবে। কোনো জায়গায় যেন কোনো গুজামিল না থাকে। আমি কিন্তু কোনো গুজামিল দেওয়ার চেষ্টা করি না পারতপক্ষে, আমার সব কিছুকে আমি রেকর্ড করি, যাতে পরবর্তীতে আমাকে নিয়ে আবার, তারপরেও সমালোচনার ঊর্ধ্বে কেউ নেই, আল্লাহকেও কেউ ছাড়ে নাই, সমালোচনা আল্লাহকে নিয়ে আছে, রসুলকে নিয়ে আছে যুগে যুগে, আর বিরোধীরা বেশি থাকে, আর রসুলদের পক্ষে, আল্লাহর পক্ষে সংখ্যা কম থাকবে, এটাই কোরআনের কথা। বারবার আল্লাহ ঘুরে ঘুরে বলছে, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম। আর বেশিরভাগ হচ্ছে আকসারুহুম মুশরিকুন, আকসারুহুম কাফিরুন, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ কিছুই জানে না, অধিকাংশ অজ্ঞ মূর্খ, অধিকাংশ জাহান্নামে থাকবে। ওয়ালাকাদ যারাহানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ও ইনস জাহান্নামে থাকবে। এভাবে করে আল্লাহ পাক বারবার কোরআনে কারিমে মেজরিটির কথা বলছে, যে মেজরিটি ভালো, এই কথা আল্লাহ বলে না। মেজরিটি খারাপ পথে চলে, অন্যদিকে যায়, ডাইভার্ট হয়ে যায়। সঠিক পথে চলনেওয়ালার সংখ্যা সর্বকালে সর্বযুগে কম। তা নাহলে কোথায় প্রত্যন্ত অঞ্চলে আপনারা যেখানে আইছি, আসতেই তো আমার ভয় লাগতেছিল, মানে 13 খাদার এরপরে আসতে গেলে মানে একটা আইসে দেখছি 13 খাদা চিনতেছি না, আমি 20 বছর আগে আইছি হয়তো, সেই সময়ের যে দৃশ্য আর এখনের দৃশ্য অন্যতম, আমি চিনতেই পারতেছিলাম না, এটার থেকে 13 খাদা যেখানে নামাই দিলে এই জায়গা তো ছিল না, সে জায়গাটাকে সে অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, অনেকটা সংস্কার হয়েছে, কিন্তু আগে আসতে ভয় লাগতো, এর এপারটা মানে একটা ক্রিটিক্যাল ছিল আমাদের জন্য। তো এই যে এতদিন পরে কোথার থেকে কোথায় কেন আসলাম, কি জন্য আসলাম, উদ্দেশ্য কি? শুধু আল্লাহ সন্তুষ্টি, পরকালে নাজাত। এখানে তো আমাদের কোনো চাওয়া পাওয়ার আছে না, আপনাদের কাছে আমার কিছু চাওয়ার আছে না, আপনাদেরকে আমি আল্লাহর এই বিধান থেকে একটু বিধান জানানো ছাড়া আমার আর কোনো দায়িত্ব নাই, আর সেটা ছাড়া আমি আর কিছু করতে পারবো না। তো আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা নিরাপত্তাকামী বা হে যারা বিশ্বাসী। আপনাদের যে প্রচলিত অনুবাদও একটু বললাম, অনেকে আবার খুঁজে পাবে না, তো
হে যারা বিশ্বাস স্থাপন করেছ, হ্যাঁ, তারা কি করো, আতিউল্লাহ, আনুগত্য করবে আল্লাহর, ও আতিউর রসুল, আনুগত্য করবে রসুলের। তাহলে কয়টা আনুগত্য হইল? এই দুটোর ক্ষেত্রে কিন্তু আতিউন আছে, খেয়াল করেন, আতিউন, আতিউন মানে আনুগত্য। তো আতিউল্লাহ আল্লাহর ক্ষেত্রে, আতিউর রসুল রসুলের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে আতিউন আছে। তৃতীয় আর একটা অপশন আছে, ওয়া উলিল আমরি মিনকুম, এই ওয়ার জায়গায় কিন্তু আতিউন নাই, ওয়া মানে এবং, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরেরও। তাহলে এই দুটো হচ্ছে শর্তহীন, এই দুটো কি হইল? শর্তহীন। আল্লাহর ক্ষেত্রেও আতিউন, রসুলের ক্ষেত্রেও, ভালো করে বুঝে নিন, আল্লাহর ক্ষেত্রেও আতিউন, রসুলের ক্ষেত্রেও আতিউন। উলিল আমরের ক্ষেত্রে এসে কিন্তু আতিউন নাই। কোরআন বুঝতে হবে, এই কোরআন বুঝি না বিদায় তো হযবরল হয়ে যায়। এরপরে এসে এই উলিল আমরের পরে এসে ফাইন তানাজাতুম, এই উলিল আমর মানতে যদি তানাজা দেখা দেয়, মতভেদ দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, বিভিন্ন জনে বিভিন্ন রকম বলে, ঠিক আছে, তাহলে কি করে? ফারুদ্দুহু, ফিরে আসো। এখন আল্লাহ বলতেছে ফিরে আসো। সাময়িকভাবে উলিল আমরের আনুগত্য করা যেতে পারে। উলিল আমর হচ্ছে কি? যিনি আল্লাহ রসুলের আওতাধীন, যেদিন ওইখানে আতিউল্লাহ আর আতিউর রসুল একসাথে বলা হয়েছে, তাহলে দুইটাই আতিউন শব্দ ব্যবহার করে। তার মানে এটা শর্ত ছাড়া আনুগত্য, শর্ত করা যাবে না। আর তৃতীয়টা হচ্ছে শর্তাধীন, ওই শর্তহীন আর এটা শর্তাধীন। তার মানে এই দুই আনুগত্যের শর্তে হচ্ছে এই আনুগত্য। তো এইটা করতে যদি শর্ত ভঙ্গ হয়, দেখছে উলিল আমর কোরআন মোতাবেক চালাচ্ছে না আমাদেরকে, যে দায়িত্বশীল আমার এলাকায় আছে, দায়িত্বশীল যাকে বলে, দায়িত্বশীল কাজ করলো না, তাহলে তানাজা হয়ে গেল, ইখতিলাফ হয়ে গেল। অথবা মনে করেন আপনার এলাকায় একজন দায়িত্বশীল, আর এক এলাকার একটা দায়িত্বশীল, এই দুই দায়িত্বশীল দুই রকম কথা বলছে, তানাজা হয়েছে না? তাহলে এখন আল্লাহ বলছে ফারুদ্দুহু, ফিরে আসো কোন দিকে? ইলাল্লাহ ওয়া রাসূলি। খেয়াল করেন, আগে যা বলছে পরেও তাই, আয়াত খেয়াল করতে হবে। আল্লাহ আগে বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, মাঝখানে উলিল আমর নিয়ে গ্যাঞ্জাম যখন লাগছে তখন আর উলিল আমরে থাকা যাইবে না। কোথায় যাইবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। এখন শর্ত হচ্ছে আল্লাহ উপস্থিত সত্তা কিন্তু দেখছি না, দেখার অন্তর্দৃষ্টি নাই, দেখা যায়, আবার বলি দেখা যায়, এখানে অন্ধ নাই, দেখা যায়, কিন্তু অন্তর্দৃষ্টি অন্ধ হয়ে আছে, সেই খোলার জন্যই তো আসা এখানে, সেই অন্তর্দৃষ্টি খোলার জন্য কিন্তু এখানে আসা। তো অন্তর্দৃষ্টি নাই বিধায় দেখছি না, তো যখন দেখছি না, আছে উপস্থিত, যেমন বাতাস বললাম, বাতাস আছে উপস্থিত, দেখছি না, ঠিক আছে, উপলব্ধির দৃষ্টিতে দেখছি। তো আল্লাহকেও এরকম উপলব্ধির দৃষ্টিতে দেখা যাচ্ছে এখন, যে সপ্ত আসমানকে বিনা খুঁটিতে কে রাখছে, নিশ্চয়ই একজন মালিক আছে, তাহলে অন্তর্দৃষ্টি দিয়ে তো দেখছেন যে খুঁটি ছাড়া এত বড় বিশাল আসমান সেট করে রাখছে কে, তাহলে একটা সত্তা আছে। তো সেই সত্তাকে না দেখে, সৃষ্টি রহস্য দেখে উপলব্ধি করা যাচ্ছে না যে স্রষ্টা একজন আছেন। তাহলে উপলব্ধির দৃষ্টিতে তো আপনি দেখছেন, চোখে যখন দেখতে পাচ্ছেন না, তো তাকে তো কিছু ওইভাবে আপনি তার থেকে পাচ্ছেন না সরাসরি নির্দেশ। আর আল্লাহ জানেন যে আমার সব বান্দারা সকলে এভাবে দেখতে পারবে না, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এটা যে 4 নম্বর সূরা, যে সূরাটা পড়তেছি এই সূরারই 80 নম্বর, আর আলোচনা করতেছি 59 নম্বর আয়াত নিয়ে। 80তে বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এখন রসুলের আনুগত্য করবেন নাকি কোরআন মানলে হয়ে যাবে? কথা খেয়াল করতে হবে, কিন্তু ক্লিয়ার হতে হবে। অনেকে ভুল বুঝতেছে। এই যে একটু আগে বলতেছিল এক ভাই ইন্ডিয়া থেকে লেকচার দিছে, কিতাব হচ্ছে রসুল, মাআযাল্লাহ। তাহলে কোরআনে আপনারা কোথাও পেয়েছেন? আপনারা তো আগের থেকে কোরআন চর্চা করছেন। আমি কালকে কুপাত ভাইয়ের নাম নিয়ে ফেলাইলাম, যাই হোক, এরকম নাম তো অনেকেই আছে। তো যাই হোক, উনি বলছেন যে আমরা মাসে 10-20 দিনে কোরআন শেষ করি। আলহামদুলিল্লাহ, খুব শুনি আমি খুশি। আমি কিন্তু সেই শোনার পরে কিন্তু আইছি, এটা না শুনলে আমি আসতাম না মনে, এত সহজে। ওই কালকে যখন শুনছি যে এটা কোরআন পড়া লোক, সেজন্য আমি আইছি। দেখেন তো, এই যে আপনারা কোরআন পড়ছেন, অল্পতে বুঝতে পারবেন। যদি পড়া না থাকে তাহলে আমার কথা বুঝতেন না, বুঝতে কষ্ট হতো। তাহলে এখন দেখেন যে কি কথা নিয়ে এই কথাটা আনলাম তা তো ভুলে গেলাম।
তো এই হ্যাঁ একজন হয় স্যার, ঠিক দেখছেন, দর্শক এরকম না হলে হয় না, শ্রোতা এরকম হতে হয়। একজন বলতেছে, একটু আগে ওই ভাইরা আলোচনা করতেছিল, ওনাকে আলোচনা শুনছি ইন্ডিয়ার কোন বক্তা, সেও কোরআনের লোক নাকি, সে বলতেছে যে কোরআনই রসুল। তো এই যে কত বড় ভ্রান্তি দেখেন, আপনাদেরকে একটু বলি, আপনারা বারবার কোরআন পড়নেওয়ালা, তারা আপনাদের তো জানা থাকার কথা, আপনারা কি কোথাও পেয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউল কোরআন? খেয়াল করেন, কিন্তু আল্লাহর কোরআনের বাইরে যাওয়া যাবে না, 1 ইঞ্চিও যাওয়া যাবে না। কোথাও কি পেয়েছেন আতিউল্লাহ আতিউল কিতাব? কোথাও কি পেয়েছেন আতিউল্লাহ আতিউন নবী? তাহলে দেখেন আপনার কাছে স্পষ্ট, দেখেন আয়াত যেটা বললাম সেখানেও একই কথা, আর এখানে এসে আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছে, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে। তো আল্লাহ বলতেছেন কি, যে তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করবে, ফিরে আসবে ফারুদ্দু হু, মনে রাখুন মূল আনুগত্য পাবে আল্লাহ। ফারুদ্দু হু এখানে হচ্ছে 1 বছর, এই যে জমির বলা, এটাকে আরবি ভাষায় বলা জমির, মানে নির্দেশ করতেছে কোন দিকে, তো একদিকে 1 বছর বলেছে। এখানে শব্দ কিন্তু দুটো, আতিউল্লাহ আতিউর রসুল প্রথমে বলেছে, আবার ফিরে আসতে বলছে, ফিরে আসতে বলছে আল্লাহ এবং তার রসুলের দিকে, কিন্তু জমির একটা ব্যবহার করতেছে, এখানে জমির 2টা ব্যবহার করলে দ্বিবচন হইলে কিন্তু ফারুদ্দু হুমা হইতো। খেয়াল করেন, ফারুদ্দু হুমা হইতো, কিন্তু আল্লাহ ফারুদ্দু হুমা বলেন নাই, বলছে ফারুদ্দু হু, ফিরে আসো কি কার দিকে। পরে এসে শব্দ করছে 2টে, ফারুদ্দু হু 1 বছর করছে, কিন্তু পরে শব্দ করছে কয়টা? 2টো, ইলাল্লাহি ওয়া রাসূলিহি। খেয়াল করেন, তাহলে এই দুটোকে আল্লাহ কিন্তু এক করছে, খেয়াল করতে হবে, এই দুটোকে এক করছে। দলিল কোথায়? 4:80 এসে বলছে মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আর কি করে বুঝাবো ভাই, এর থেকে আর বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। এখন যদি বোঝেন তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন যদি সঠিক বুঝ দেয়, তার মানে আল্লাহ আনুগত্য নেয় রসুলের মাধ্যমে, তাহলে পৃথিবীতে কি আনুগত্য দেওয়া বন্ধ হয়ে গেছে? 1400 বছর আগে শেষ। যারা আজকে অনলাইনে সরগরম করে ফেলছে যে এখন ওই পূর্বের 1400 বছর আগের রসুল, আমরা তাকে তো অস্বীকার করছি না, আমাদেরকে ভুল বুঝলি হবে না, তাকে তো অস্বীকার করছি। যখন তিনি রসুল ছিলেন, তিনি আনুগত্য পাইছেন, অবশ্যই পাইছেন, এবং তাকে আনুগত্য দিতে হবে। 1400 বছর আগে, তার 600 বছর আগে যদি আপনারা বলেন ফাতরাতি ওয়াক্ত, ঈসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালামের যখন ছিলেন তখন তার আনুগত্য করছে হাওয়ারিরা, তাই না? হাওয়ারিদেরকে জিজ্ঞেস করেছে কুনু আনসারুল্লাহ, কে আছে আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী। ঈসা আলাইহিস সালাম বলছেন, কোরআন সেটাকে কোট করেছে, ঈসার জবানে কোরআন কোট করেছে। ঈসা বলছে কুনু আনসারুল্লাহ, কে আছে আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী। সাহায্য যাচ্ছে কি রসুল কার কাছে যাচ্ছে? হাওয়ারিদের কাছে, হাওয়ারিদের কাছে, হাওয়ারি মানে অনুসারীদের কাছে। তো তাদেরকে বলছে যে আল্লাহর জন্য সাহায্যকারী কে আমাকে, তাহলে আল্লাহর জন্য রসুলকে সাহায্য করতে হবে, আয়াত তাই প্রমাণ করে আল্লাহর জন্য রসুলকে সাহায্য করতে হবে। সাহায্য কি খালি টাকা পয়সা? এ বললে অনেকে মনে করেছে টাকা পয়সা চাচ্ছে মনে, ঠিক আছে, আমরা শুধু সাহায্য মানে টাকা পয়সা বুঝি, সাহায্য তো এটা না। একটা মানুষকে ডিফেন্স করতে হবে, একটা মানুষকে বিপদে পালানো যাবে না। আমি এখানে আসতে যেহেতু আমার শঙ্কা হচ্ছিল, তার কারণ যে কোনো জায়গায় ডেকে নিয়ে তো একটা ফেতনায় ফালাই দিতে পারে, তাহলে আমি আপনার এনে নিরাপত্তা বোধ না করে তো আমি আসতে পারি না। যখনই আমি নিরাপদ ভাবছি, যখনই শুনছি আপনারা 20 দিনে কোরআন অর্থ সহ পড়তেছেন, বা কেউ 1 মাসে পড়তেছেন, এই কথা যখন ওনার মুখ দিয়ে শুনছি, তখন কিন্তু আমি দেখেন আর পরে আর দেরি করি নাই। এর আগে কিন্তু টালমাটাল আসবো কি আসবো না, আসবো কি আসবো না, যাবো কি যাবো না। যখনই শুনছি যে না আমরা কোরআন পড়নেওয়ালা লোক, তখনই আমার ফেইথ আসছে, বিশ্বাসটা জন্ম নিছে, মানে বিশ্বাসের মধ্যে কিন্তু আমার আর কিছু ফাঁক নাই, তখনই আমি আসা শুরু করছি, চলে আসছে। এ হচ্ছে বিষয়। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারুদ্দুহু, তোমরা ফিরে আসো ইলাল্লাহ, আল্লাহর দিকে, ও রাসূলিহি, রাসূলের দিকে। এখানে গ্রামাটিক্যাল অনুসারে বলা উচিত ছিল ফারুদ্দুহুমা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কিন্তু আল্লাহ তা বলেন নাই। তার মানে মূল আনুগত্য পাবে হচ্ছে আল্লাহ, আনুগত্য মূল পাবে কে? আল্লাহ। তো আল্লাহকে দিবেন কি করে? সেই মাধ্যমটা বৈধ মাধ্যম, মাধ্যম একটা বৈধ আর একটা হচ্ছে অবৈধ, একটা মাধ্যম বৈধ আর একটা মাধ্যম কি অবৈধ। তো এই অবৈধ মাধ্যম যখন শুরু হয়ে যায় তখন সেখান থেকে ফিরে আসতে বলছে, ওখানে থাকা যাবে না। তো আল্লাহ নেবে কি করে আনুগত্যটা? বলছে যদি রসুলের আনুগত্য করো তাহলে আমার আনুগত্য হয়ে যাবে। কে বলছে? আল্লাহ। কেন? যেহেতু রসুল এই আল্লাহর বিধানের বাইরে কিছু, রসুল চেনবেন কি করে? মানে এই আর এক ঝামেলা হয়েছে, রসুল চেনবেন কি করে? এ নিয়ে চলতেছে, রসুল চেনবেন কি করে? রসুল চলমান, ঠিক আছে, চেনবেন কি করে? চিনার কথা তো আল্লাহ বলে দিছে, লিউতা আবি ইজনিল্লাহ, আল্লাহ নির্দেশ করবে তার আনুগত্য করতে হবে। এই সূরা নিসার 64 নম্বর আয়াত,
64-তে বলছে, খোলেন না একটু 64 নম্বর আয়াতটা, 4-64, 4-64 বের করেন, দেখেন আমি পড়ে শোনাই দিই। 4-64-তে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আল্লাহর নির্দেশ ক্রমে রসুলের আনুগত। নির্দেশটা কি? কোরআন পদে পদে রয়েছে, দেখেন পদে পদে, খুব সরে শোনায় দেখেন। ওমা আরসালনা মির রাসূলিন, বন্ধ রাখি। তো যে আয়াতটা আমি আপনাদের সামনে বলতেছিলাম সেটা হলো 63 নম্বর আয়াত। ওমা আরসালনা, 64, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। রসুল এই উদ্দেশ্যে প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। তাহলে রসুলের নিজস্ব নির্দেশ অনুসারে, রসুলের নিজস্ব বাণী অনুসারে তার আনুগত্যের কথা বলে নাই, আল্লাহর নির্দেশ অনুসারে রসুলের আনুগত্য করিতে হইবে, এই উদ্দেশ্যেই রসুল প্রেরণ করা হয়েছে। তাহলে এখানে একটা জিনিস পাইলাম কি, রসুল প্রেরণের উদ্দেশ্যও পেয়ে গেলাম। আল্লাহ বলছে লিউতাআ বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ ক্রমে তার আনুগত্য করতে হবে। যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে, তাহারা মানে কি, অনুসারীরা, ফলোয়াররা, যখন তাহারা তোমার নিকট আসিলে, কার কাছে আসিল? রসুলের কাছে। রসুল যখন ছিলেন 1400 বছর আগে, তখন রসুলের কাছে যারা গিয়েছিল, তাই না? তাহলে এটা প্রেজেন্ট এবং ফিউচারের সকলের জন্য এই কথাগুলো, কোরআন সর্বকালের জন্য সর্বজনীন। তাহলে প্রেজেন্ট যখন তিনি ছিলেন তখন তারা তার সামনে প্রেজেন্ট ছিল, তখন তাদেরকে বলা হচ্ছে। আর এখন যারা, এখন যদি রসুল উপস্থিত না থাকে তাহলে এই কাজটা করা সম্ভব না। তো এখানে কি বলছে, যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে, এখন যাইতে পারবেন? কেমন যাইবেন না আপনারা জানেন, একদল তো এই বলতেই আছে, আর আমরা তো এই যাবতে যাইনিই আইছি, কিন্তু আমরা কোরআনের ডিপে যাইনি। এখানে খেয়াল করেন, তোমার নিকট আসিলেও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রসুলও তাহাদের জন্য ক্ষমা চাহিলে। রসুল আমি বলিনি, এটা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ শব্দ, না আরবি শব্দটা এখানে রাখছে, বার্তা বাহক আর কি, বার্তা বাহক বা সতর্ককারী। তাহলে এখানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর রসুলকেও কি করতে হবে, আপনার হইয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে উপস্থিত সত্তা ছাড়া এটা সম্ভব কখনো? এগুলো বোঝেন ভাই, বোঝার চেষ্টা করেন। রসুলও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রসুলও তাহাদের জন্য ক্ষমা চাহিলে তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাইবে। তাহলে আল্লাহর ক্ষমা পাইতে গেলে তো রসুল লাগবে, কোরআন বলতেছে, এটা আমার কথা না। তাহলে এখন রসুল চলমান, এটা ঠিক আছে, কিন্তু চেনবেন কি করে? এই যে একদল বেরোইছে, চেনবেন কি করে? আপনারে যে রসুল বানাইছে, হ্যাঁ, তার কি প্রমাণ আছে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে? এইগুলো তো রসুলকে যুগে যুগে বলেছে, এই কথাগুলো কোরআনে আছে। মোজেজা কি আছে, তাই না? আপনি কি সকাল কামার করছেন? আপনি কি চাঁদ দ্বিখণ্ডিত করছেন? আবার তারাই বলছে কোরআন থেকে বড় মোজেজার কিছুই নাই। কোরআন হচ্ছে সব থেকে বড় এজাজ, মোজেজা। তো এর পাওয়ার থেকে, এর থেকে অলৌকিক আর কিছু নাই পৃথিবীতে কোরআনের মতো, যার বাস্তবতা 1400 বছর আমরা বলছি, আর আমি বলি পৃথিবীর সূচনা থেকেই কোরআন আজ পর্যন্ত এর আবেদন সেকেলে হয় নাই, পুরাতন হয় নাই, আজকেও প্রযোজ্য। কি বলেন? আজকে যে কোরআন শুনতেছেন, কোন একটাও অকার্যকর মনে হচ্ছে? সবকিছু বাস্তবতা মনে হচ্ছে না? তাহলে 1400 বছরের আগের কোনো কিতাব এখন চলে না, সেকেল হয়ে গেছে, ওগুলো পুরাতন, ওইগুলো এখন আর চলে না। হয়তো 2-1টা কথা চলতে পারে, আর বাকিগুলো আর চলে না, তাই না? আগে যে ছিল হ্যাসাক লাইট আর হারিকেন আর ল্যাম্পু, তা আর চলে না। দেখেন জ্বালাইছে কি সুন্দর, অল্প জ্বালানো, চাপ মারছে, এখন চলে। সেই যুগ আর তার নেই, এখন তার হ্যাসাক লাইট আর লাগবে না, তার কারণ এটা এসে ওটাকে কি করে দিছে, হাত দিয়ে দিছে। তো কোরআন পরিপূর্ণ হয়ে যখন আমাদের সামনে আসছে, পূর্বে যা কিছু ছিল কোনো কিছু আর লাগতেছে না। এই জন্য বলছে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অদ্যকার দিনে, ঠিক আছে, আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আকমাল করে দিলাম, পরিপূর্ণ। একটা গ্লাসে যদি কোনো কিছু রাখার পরে আর কিছুর অবকাশ থাকে, তাহলে ওটাকে পরিপূর্ণ বলা যায় না। যদি 1 ফোঁটাও রাখা যায় তাহলে পরিপূর্ণ বলা যায়। যদি 1 ফোঁটা রাখলে গড়ে পড়ে, তাহলে বুঝতে হবে যে গ্লাসটা পূর্ণ
হয়ে গেছে, ওখানে আর ঢুকবে না। তো এই দুই মুলাটের মাঝখানে আল্লাহ তার দিনকে পূর্ণাঙ্গতা দিয়েছেন। এর বাইরে যদি কোনো কিছু আপনার লাগে তাহলে আপনি একে পূর্ণাঙ্গ ভাবেন নাই। মুখে বলতেছেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এটা আমি মুখে বলতেছি, হুজুররা মুখে বলছে, কিন্তু কোরআন বোঝা যাবে না হাদিস ছাড়া, কোরআন বোঝা যাবে না হুজুরের ব্যাখ্যা ছাড়া, কোরআন বোঝা যাবে না ফিকহ ছাড়া, কোরআন বোঝা যাবে না মুক্ত। এই যে নানান কথা যারা বলছে, তারা মূলত মুখে বলে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, কার্যত তারা এটাকে বিশ্বাস করে স্ববিরোধী কথা। একদিকে বলছে রসুল চলমান, আবার একদিকে হচ্ছে রসুল চেনবেন কি করে, চিনাই যাবে না। তাহলে আল্লাহ এমন একটা বিধান দেবেন যা বোঝাই যাবে না, তা হতে পারে? অবিশ্বাস্য একটা বিষয়। বুঝার চেষ্টা করে না, তাদাব্বুর করে না, কোরআনে ঢোকে না। পরের আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করেছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা কশ্চিন কালেও মোমেন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার ওপর অর্পণ না করে। আল্লাহ বলতেছে, রসুল আমি আমার শপথ করে বলতেছি, আল্লাহ তার শপথ করে নিজে বলছে, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ, তারা মোমেনই হইতে পারবে না। তাহলে ইমান, এই যে আমরা ইমানদার হইতে চাই, সব ইমানদার, সব ইমানদার। আল্লাহ কসম করে বলছে, নিজের কসম নিজে করে বলছে, মোমেনই হইতে পারবে না যতক্ষণ আপোষের দ্বিধাদ্বন্দ্বে, মতবিরোধে, মতনৈক্যে, বিবাদ বিসম্বাদে বিচারের ভার রসুলের প্রতি অর্পণ না করে। রসুল ইন অ্যাবসেন্স, 1400 বছর আগে যখন রসুল ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমার নামে অপবাদ দিয়ে আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করছি, মাআযাল্লাহ। 4 জায়গায় কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আসছে, তা আমি কি করে অস্বীকার করবো? তাহলে কোরআন অস্বীকার করা লাগে? আরে ওই আরব্য মুহাম্মাদের নামে কত মুহাম্মদ ছিল, আমি সেই কথা বলছি। একজন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, একজন মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারি আল জুফি, একজন হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। নাম শোনেননি আপনারা? সকলের নাম কিন্তু মুহাম্মদ, তার বিন আলাদা, বিন ফলা, বিন ফলা, বিন ফলা, এখনো কত মুহাম্মদ আছে। একটু আগে গাড়িতে আস্তে আস্তে আমরা বলা বলি করতেছিলাম, সিরির পরিবর্তে আমরা মুহাম্মদ লিখতাম, এখনো পুরনো দলিলে সিরি লেখা আছে, খেয়াল করেন। তো সিরির পরিবর্তে আন্দোলন করে মোহাম্মদ লেখলো কেন? মোহাম্মদ যদি ইসিম হয় তাহলে এটা লেখা যাইতো না। মোহাম্মদ একটা বৈশিষ্ট্য, তার মানে ওরা সিরি একটা বৈশিষ্ট্য নিয়েছে, আমরা মোহাম্মদ হিসাবে একটা বৈশিষ্ট্য, যে আমরা মোহাম্মদী, মানে আমরা এই প্রশংসিত, মোহাম্মদ মানে প্রশংসিত। তো প্রশংসিত যিনি রেসালাতের দায়িত্ব পালন করেন তিনি প্রশংসিত। এখন ঈসা বলতেছে যে আমার পরে যিনি আসবেন ইসমুহু আহমদ, তো আহমদ রে আপনারা মোহাম্মদ বানাইছেন, তো আহমদ মানে কি আর মোহাম্মদ মানে কি সম অর্থবোধক, কিন্তু আমরা তো আসলে বুঝি না। তো আমরা মোহাম্মদকে একটা ব্যক্তিকে বানাইছি। এখানে আমাদের কথা, এখানে আমরা অনেকে বুঝতে চায় না, যারা বোঝে না, যাদের জ্ঞানের পরিধি কম, তাকে জোর করে বোঝাইতে পারবো? এটা একটা বৈশিষ্ট্যের ব্যাপার ভাই। এই উপমহাদেশে যারাই সিরির পরিবর্তে প্রত্যেকটা লোকের পিছনে মোহাম্মদ, আর নারীদের সাথে সাথে লাগাই দিল মুসাম্মদ, মোহাম্মদ আর মুসাম্মদ। এই ইতিহাস তো আপনাদের জানা, এখনো দেখেন দলিলের মধ্যে, পুরনো দলিলের মধ্যে লেখা আছে আমাদের বাপদাদার নামে সিরি লেখা আছে। যেহেতু এই উপমহাদেশে যে শাসন করত, এই যে শৈলেন গোষ্ঠ, সেই হিন্দু দ্বারা বড় ছিল, ওরাই এই দেশকে শাসন করত। তখন ওই কালচার থেকে বের হয়ে যখন আমরা আসছি ইসলামী কালচারে, তখন আমরা এই বৈশিষ্ট্যকে যোগ করছি যে আমরা সিরি না, আমরা মোহাম্মদী, তাই না? মোহাম্মদী মানে কি? আমরা রসুলের অনুসারী। মোহাম্মদী মানে কি? আমরা রসুল অনুসারী। এইটা বুঝাইছে মূলত। সেটা একটা বৈশিষ্ট্য, এটা কোনো এসএম না, কত অবজেক্টিভ বলে ইংরেজিতে, না অবজেক্টিভ বলে। তো সেই কথাটা জেনে বুঝে অনেকে মানতে চাচ্ছে না, জেনে বুঝেও মানতে চাচ্ছে না। আমরা এই সত্যটাকে প্রকাশ করতে চাচ্ছি। আমরা তো 1400 বছর আগে যিনি ছিলেন, যদি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, তো চলমান একটা প্রক্রিয়া চলছে এখনো, তাই না? চলতে থাকবে আল্লাহ, তা না হলে কিতাব চলবে কি করে? নতুন টেক্সট বুকস আসছে এই বছরের, যে বইগুলো আসছে, এই যে আপনার মেয়েরা মনে করেন এদের কাছে যে নতুন বইটা নিয়েছে, ও বই নিয়ে এসে তারপরে টেক্সট বুকসের বই স্কুল থেকে দিয়েছে, ও নিয়ে এসে বাড়ি এসে বসে থাকলো, পাস করতে পারবে? তো কি করতে হবে? মাস্টারের কাছে যাইতে হবে না? বই বুঝতে গেলে মাস্টারের কাছে যাইতে হবে, মাস্টারের শিক্ষা নিতে আর এক মাস্টারের কাছ থেকে। সেই জন্যই তাদের পিটিআইতে যে ট্রেনিং দিতে হয়, মাস্টার কিভাবে পড়াবে সেই মাস্টারের কাছে। এগুলো কিন্তু চলমান কোরআন অনুসারে। আল্লাহু আসলামা মান ফিল আরদি তাওআন ওয়া কারহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী, অর্থাৎ আল্লাহর বিধিবিধান অনুসারেই কিন্তু এগুলো চলতেছে। আমরা জানি না যে কোরআন অনুসারে চলতেছে। কিতাব পড়তে গেলে যে কিতাব বোঝানেওয়ালা লাগে, মাস্টার লাগে,
যাকে গুরু বলেন, শিক্ষক বলেন, যাই বলেন, গুরু শব্দটা হিন্দুকে দিয়ে দিছি। গুরু মানে কি আসলে? শিক্ষক। গুরু মানে কি? শিক্ষক। আর রসুল কি? গুরু। রসুলকে আল্লাহ বলছেন যে, কোরআনে বলছেন যে আপনি শিক্ষা দিবেন। রসুলকে আল্লাহ কি বলছে? ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, আপনি কিতাবের শিক্ষা দিবেন। তাতে রসুল শিক্ষক। আবার কয় কি জানেন? আল্লাহ শিখায় আমাকে, আল্লাহ শিখায়। তো আল্লাহ তোরে আসমান দিয়ে কবে আইলো তোরে শিখাইতে? আল্লাহ অবশ্যই শিখায় কোরআনে সূরা রহমান। আমরা কি জানি না এটা? অবশ্যই জানি। 55 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআন মানে পঠিত কিতাব। তো শিখায় কিরা? বাকশক্তি কে দিছে? আল্লাহ তো দিছে। তা আল্লাহ যদি বাকশক্তি না দিত আমরা পড়তাম কি করে? সবই তো আল্লাহর দান। তো আল্লাহর সিস্টেম কি? আল্লাহ শিক্ষা দেন রসুলের মাধ্যমে। এটাই আল্লাহ রসুলকে অর্ডার করছেন। একটা অংশ নেবে, নিজের মানে যেটা নিজেদের পক্ষে যায় সেটা নেবে, বাকিটা না। আল্লাহ শিখায় ওনাকে। তা আল্লাহ আপনারা শিখায় মানে আল্লাহ তো রসুলের শিখায়। তাহলে আপনি তো রসুল হয়ে গেছেন। আপনি দাবি করতেছেন যে আমি রসুল না, কিন্তু আপনি তো রসুল হয়ে গেছেন। তখন করেন যে আমারে আল্লাহ শিখায়, যতটুকু আল্লাহ আমারে শিখাইছে ততটুকু আমি আপনারে বলতেছি। এই কথা মুখে বলতেছেন, কিন্তু কার্যত তো আপনি স্বীকার করতেছেন না। তো শিখায় যে আল্লাহ। তো আল্লাহ কি আসমানে নিয়ে যায় শিখায় নাকি? মনে হয় যেন রসুল একটা প্যাকেজ করে আল্লাহ আসমান থেকে পাঠাই দিবি আপনাকে। মা আলী হাজার রসুল, তারা জিজ্ঞেস করতো কাফেররা, এই কোন রসুল? হাট বাজার করে, তার ছেলে মেয়ে আছে, এ আবার কেমন রসুল? পড়িছেন না কোরআনে? আপনারা তো কোরআন পড়ার লোক। কোরআন পড়ার লোকের সামনে কথা বললে বুঝে বলায়। হ্যাঁ, রসুলকে পাগল বলা হয়েছে, সাবি বলা হয়েছে, রসুলকে মিথ্যুক বলা হয়েছে, কত কথা বলা হয়েছে। আজকেও ঠিক একই জিনিস চলছে। এখন আমি যখন কথা বলতে চাই তখন আমি স্বঘোষিত রসুল, মাআযাল্লাহ। স্বঘোষিত কখনো রসুল হতে পারে, নিজে ঘোষণা দিয়ে রসুল হতে পারে না। এগুলো আমি তো স্পষ্ট বলেছি, আমি কোনো স্বঘোষিত রসুল নই। আমি বারবার বলতেছি, আমি কখনো নিজেকে এটা দাবি করিনি। ঠিক আছে? তো এইগুলো বলার পরেও তারা এগুলো করে যাচ্ছে। আল্লাহ সকলকে সুমতি দান করুক। এগুলো থাকবে, তবে আমরা চেষ্টা করছি যে সত্যটাকে মানুষের সামনে নিয়ে আসার জন্য। আজকে মানুষ কিন্তু বোঝা শুরু করেছে। যত বিরোধিতা হচ্ছে সেখানে কিন্তু একটা বুঝের কাজ আছে। এই বিরোধিতা কিন্তু খারাপ হচ্ছে না। বিরোধিতা যখনই করতেছে তখনই কিন্তু মানুষ কোরআন খুলে দেখতে চাচ্ছে, দেখি না উনি তো এরকম কইলো, ওনার নামে যে অপবাদটা দিল, কোরআন কি বলে একটু দেখি। সেই হিসাবে তো কোরআনের কাছে যাচ্ছে, তাই না? তো কোরআনের কাছে যখন যাচ্ছে, আয়াত যখন পড়বে, বলেন এই 64 নম্বর আয়াত কি করবে বলেন? 4 নম্বর সূরা 64 নম্বর আয়াত। সে যখন নিজের ঘরে জুলুম করে ফেলাবে, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, রসুলেও তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে তারা আল্লাহকে রহমানুর রহিম হিসাবে পাইবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। তাহলে আমরা এই বিষয়টা বোঝানোর জন্য যে মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। কেন? যে রসুল চিহ্নিত করতে হবে, রসুল আল্লাহর বাইরে কোনো কথা বলবেন না। আমি আপনার সামনে কোরআন নিয়ে বসছি না, বাইবেল নিয়ে বসছি? কোরআন কিতাব নিয়ে বসছি। কার কিতাব? আল কিতাব। জালিকা আল কিতাব। আল কিতাব মানে একটি নির্দিষ্ট কিতাব, এর সাথে আর কোনো সংযোজন চলবে না, সংকোচন চলবে না। যদিও আমি এর ভিতরে যে অনুবাদ আছে সব একমত না, কিন্তু মূল টেক্সট তো আল্লাহর। মূল টেক্সট বলতে আরবি যেটা, সেটা তো আল্লাহর। এর মধ্যে কোনো হেরফের হয় নাই। সারা পৃথিবীতে একরকম, কিন্তু অনুবাদ করতে যে আমরা আমাদের মতো করে এদিক সেদিক নেওয়ার চেষ্টা করছি, সেটা আমি আপনাদেরকে বিভিন্ন সময় বোঝানোর চেষ্টা করি। এখনো কিছু কিছু জিনিস বুঝাইলাম, এভাবে করে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করা হয়। তো এটা আপনারা পড়তে থাকলে ইনশাল্লাহ কিছু কিছু 80% মনে ঠিক আছে, 20% মনে করেন সমস্যা আছে, সেটা আমরা আপনাদেরকে বুঝাই দেব। ইনশাল্লাহ আপনারা সঠিকটা বুঝে যেতে পারবেন। তাহলে যে এখন আপনাকে বুঝাইলাম, এতদিন তো আমরা বুঝে আছি উলিল আমর মানতে হবে, উলিল আমর মানতে, হ্যাঁ উলিল আমর মানতে হবে, কিন্তু উলিল আমর মানতে যে সমস্যা হতে পারে, তাহলে কি করবেন? আল্লাহ বলেছে ফারুদ্দুহু, ফিরে আসবে, ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, রাসূলের দিকে। এরপরে কি বলছে? বাইন্ডিংস লাগাচ্ছে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। এখানে থাকতে পারে না মানুষ, এই জায়গাটায় থাকতে পারে না, টিকতে পারে না। যুগে যুগে সমস্যা এখন শুরু থেকে হয়েছে। আমি আপনাদেরকে বলি, একবার ইবলিস সর্বপ্রথম এই সমস্যাটা করছে। ওই ইবলিস হওয়ার কারণই এটা ছিল যে আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা করতে রাজি, আল্লাহর আইন মানতে রাজি, আল্লাহর কানুন মানতে রাজি, আল্লাহর কাছে প্রার্থনাই করতেছে। যখন তারপরে লানতের তোক দিয়েই দিছে অলরেডি, তখনও বলতেছে যে আমাকে যখন অভিশপ্ত করলেন তো আমার প্রার্থনা আছে। কি প্রার্থনা? তাও বলতেছে তখন। সে চাই নিচ্ছে সেই মালিকের কাছ থেকে। সমস্যাটা কোথায় ছিল বলেন? ওর কি সমস্যা দেখেন, ও তাওহীদবাদী, ও কিন্তু আল্লাহরে মানতে অস্বীকার করেন। ওর সমস্যাটা ছিল আদম হইয়া মানিব না, রসুল হইয়া মানিব। সমস্যাটা কি আজকের বলেন? এখন অনেক কোরআন মাননেওয়ালা আছে, অনেক কোরআনের লোক আছে, অনেক কোরআনের কথা বলনেওয়ালা আছে,
কোরআনের কথা বলনেওয়ালা লোকের অভাব নেই, অনলাইনে অফলাইনে অনেক কোরআন বলে, কিন্তু আসলে এখানে আমাদের সমস্যাটা, আপনি কোরআন মানবেন তো যে কায়দায় কোরআন মানতে বলেছে সে কায়দায় কোরআন মানি না, এই জন্য কোরআনের নামে বিভ্রান্ত। আমরা আজকের ঐক্যবদ্ধ হওয়ার তো দূরের কথা, বিচ্ছিন্ন হচ্ছে কোরআনের নামে বেশি বেশি করে। তো কোরআনের নামে কেন বিভ্রান্ত হবেন আর দলাদলি করবেন? কোরআনে তো দলাদলি মুক্ত করার জন্য কোরআন এসেছে, এবং 3:103 বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো আর তাফাররুক হইও না। তাহলে ঐক্যবদ্ধ হইতে কোরআন শিখাইলো, তাই সেই কোরআনের নামে কেন এত দল? কারণ হলো কি, কোরআন যেইভাবে আপনাকে মানতে বলেছে আপনি সেইভাবে কোরআন মানছেন না। কোরআন পড়ছেন ঠিকই, কিন্তু মানছেন মন মতো, মানছেন দলীয় লোকদের কথা মতো, মানছেন কি হুজুরদের কথা মতো, মানছেন কি হাদিস ভিত্তিক অনুবাদ মোতাবেক, যার কারণে সত্যটা বুঝতে পারছি না। এই সত্য বোঝানোর জন্য, কিতাব বোঝানোর জন্য আল্লাহ রসুলের ধারা অব্যাহত রেখেছে। আর এটা যদি না থাকে তাহলে আল্লাহর পরে ক্লেম এসে যায় যে তুই একটা কিতাব দিলে তো আমাকে বুঝাইবে কিরা কিতাব। এই জন্য আল্লাহ হাত্তা নাবাসা রসুলা, আমি কোন জাতিকে শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত রসুল না পাঠাই। খেয়াল করেন, কিন্তু এই আয়াতগুলো খেয়াল করেন, রসুল না পাঠায় শাস্তি দিই না। যদি আজকে আপনাকে কাছে রসুল না আসতো, এলাকায় যদি কোনো দায়িত্বশীল এসে কোরআনের কথা না বলতো, তাহলে আপনারা আল্লাহর আয়াত অনুসারে মাপ পেয়ে যাইতেন। কেন? যাই বলতেন যে আল্লাহ আমার কাছে তো পাঠাওনি কারণে, কিতাবটা একখান ছিল কিন্তু বুঝতাম না, তো যা বুঝেছি শিক্ষা নিতে পারিনি, যা পাইছি তাই পড়েছি, পড়ে তো আর পাশ করতে আর পারলাম না, ফেল করছি কি জন্য, যে আসলে পড়তে পারিনি। দেখেন ওই টেক্সট বুকের কিতাব নিয়ে আইছে, বই ঠিকই নিয়ে আইছে, কিন্তু মাস্টার নাই, স্কুলে যায়নি, লেখাপড়া করেনি, পাশ করতে পারবে? পারবে। তাহলে আপনাকে কিন্তু ভর্তি হতে হবে। কারণ ভর্তি হওয়ার কথা যেই বলা হয় 48-10 যখন বলা হয়, সেটা নিয়েও বিতর্ক। বায়াত মানে বিক্রি হওয়া, বায়াত মানে বিক্রি। আরে ভাই, রসুলের কাছে বিক্রি হওয়া মানে কি? রসুলের কাছে বিক্রি হওয়া মানে আমানা আতা রসুল বাকাদাত আল্লাহ। আপনি আয়াত বোঝেন না তা কি হবে? রসুলের কাছে আপনারা কিনে নিচ্ছে মানে কি? রসুলের কাছে বিক্রি হচ্ছে না, রসুলের কাছে বিক্রি হওয়া মানে আল্লাহর কাছে বিক্রি হওয়া। আল্লাহ তো বলেই দিচ্ছে যে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এখন তখন বলে যে ওনার হাত নাকি আল্লাহর হাত হয়ে গেছে, দেখছেন মানে কত অপব্যাখ্যা। আয়াতে স্পষ্ট, 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত। তাহলে সেখানে আল্লাহ বলে দিয়েছেন। তাহলে এই কথাগুলো আল্লাহর আয়াতের পরে আপত্তি, যখন আল্লাহর আয়াত নিয়ে আপনি আপত্তি করছেন, নিশ্চয়ই আমার ইমানের ত্রুটি, এটা নিশ্চয়ই ইমানের ত্রুটি। আপনার বিশ্বাস নাই, আপনি অর্ধেক বিশ্বাস করতেছেন আর অর্ধেক বিশ্বাস করছেন। আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল কিতাব, কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। তাহলে এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। তো এখন আমরা যেটা বুঝলাম, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, বাইন্ডিং কি লাগাইলো এখানে? মানতে চায় না, সেই জন্য বাইন্ডিং লাগাত। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহতে বিশ্বাসী হও, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে যদি তোমরা সত্যি বিশ্বাসী হও। যারা এগুলো করে মনে করবেন ওদের পরকালে বিশ্বাস নাই, এরা ধর্মকর্ম কোরআন টোরআন মানা টানা যা বলে, সেইগুলো বলে কি জানি জানেন? এগুলো হচ্ছে তাদের পার্থিব স্বার্থ, ব্যবসা। অনলাইনে ভিউজ বেশি হবে, যত ভিউজ বেশি হবে ডলার তত কামাই হবে, এই সব হচ্ছে তাদের উদ্দেশ্য। এদের উদ্দেশ্য মানুষের ইসলাহ না, এদের উদ্দেশ্য হচ্ছে সকলের কাছে কোরআনের মেসেজ পৌঁছে যান। এই কোরআন সকলের জন্য, এই কথাটা মানুষকে বুঝাইতে হবে। তো আমি নিজেই বুঝলাম না, তো আমি বুঝাইবো কি বলেন? এবং আমি উত্তক্ত হয়ে যাচ্ছি, আমি গরম হয়ে যাচ্ছি, কোরআনে তো এই শিখায়নি আমাকে। আমি কোরআনের কথা বলবো, কোরআনের মিজাজ নাই আমার মধ্যে তো মিজাজ নরম হতে হবে। আল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। রাসূল, আল্লাহর মেহেরবানি যে আপনার জবানটাকে আল্লাহ মিষ্টি করে দিয়েছে। আপনি যদি রূঢ় হতেন, কঠোর চিত্তের হতেন, তাহলে একটা লোকও আপনার কাছে ভিড়তো না। মানুষ আসতেছে চলে যাচ্ছে, মানুষ আসতেছে চলে যাচ্ছে, থাকতে পারতেছে না। বড় বড় লোকরে কাকে না দেখে আপনি তাকে বাজে বাজে কথা বলতেছেন। অনলাইনে হয়ে গেছেন, অফলাইন নেই তো। অনলাইনে ভালো যেমন খারাপও যেমন। কে আসতেছে কোথা থেকে, কাফের না মুশরিক না মুনাফিক, কি আস্তিক না নাস্তিক, আমরা তো জানার কোনো সুযোগ নেই। কোরআনের দিয়ে একটা কথা বলতে, কালকে এক জায়গায় ঢুকলাম এক চ্যানেলে, দেখি সব নাস্তিক, কিন্তু দেখেন কালকে আপনারা অনলাইনে ওখানে লেখা আছে যে কোরআনের মর্মার্থ, ওই শব্দটা দেখে আমি ঢুকছি, মনে হয় কোনো কোরআনের কথাটা হচ্ছে, যাই দেখি সব কটা নাস্তিক, কোরআনের বিরুদ্ধে কথা বলছে অলরেডি। তাহলে চিন্তা করেন আপনি বুঝবেন কি করে অনলাইনে সমস্যা আছে। যেমন সমস্যা, আবার সুবিধা একটা হয়েছে কি, অনলাইনের কারণে
মানুষের কাছে অল্প সময়ে পৃথিবীর সব জায়গায় জিনিসটাকে পৌঁছে দেওয়া যায়, একটা সুবিধা হয়েছে। তো এই সুবিধাটাকে আমরা বিজ্ঞানের একটা বিষয়, এটাকে আমরা কাজে লাগাই, সঠিক কাজে লাগাই, সঠিক অপব্যবহার করার কারণে এটা সমস্যা হচ্ছে। যদি আমরা সঠিক ব্যবহারটা করতাম তাহলে এই সমস্যাটা আমাদের থাকতো না। তো অনলাইন প্ল্যাটফর্মে সব কিছুকে চিনা জানা মুশকিল। এই জন্য মার রসুল সাবিলা, আল্লাহ কোরআন বলছে রসুলের সঙ্গী হতে বলছে। কোরআনের আয়াত 25 নম্বর সূরা 26, 27, 28 এখান থেকে পড়বেন। 25 একটু পড়ে শোনাই, এই পড়ে শেষ করে দিই। তাহলে আমরা যদি পরকালে বিশ্বাসী হই, যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা, এইটাই তোমাদের জন্য কল্যাণের দিক থেকে উত্তম, আল্লাহ বলছে। যদি আমরা কল্যাণ চাই তাহলে কি হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন যে পরকালে যদি বিশ্বাসী হও তাহলে তোমাদের জন্য এইটাই উত্তম যে তোমাদের বিচার ভার রসুলের কাছে দিতে হবে, তাই না? আর ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রসুলের দিকে, মানে রসুলের দিকে ফিরে আসা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আর মূলত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছেই যাওয়া, আনুগত্য আল্লাহকে দেওয়া, এছাড়া আর কিছু না। তো এইখানে অনেকে ভুল বোঝাবুঝি করে। 25 না, 25-এর 23 থেকে শুরু করি। দেখেন এখানে কি করছে, যে একটা পড়ছিলাম ওই যে ওয়া মা আরসালনা ইল্লা মুবাশশিরা ওয়া নাযিরা, এটা হচ্ছে 25-এর 56, আগে যেটা পড়ছি। তারপরে আমরা একটু 25-এর, এটা 25 না, ফুরকান 25-এর 26, 27 না, 26 থেকে দেখি। এই যে 26 থেকে দেখেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হক লির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা। সেই দিন কর্তৃত্ব হবে বস্তুত দয়াময়ের, সেই দিন মানে পরকালে। কাফিরদের জন্য সেই দিন হবে কঠিন। যারা কাফির, যারা অস্বীকার করে, যারা ঢেকে ফেলেছে আল্লাহর বিধান, তাকে বলে কাফির। তো তাদের জন্য সেই দিনটা বড় কঠিন হবে। ওয়া ইয়াউমা ইয়াউযু যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালিম ব্যক্তি সেই দিন নিজ হস্তদায় দংশন করবে। নিজের হাত রাগ করে কাটে না, দেখেন, নিজের হাত নিজে দংশন করবে, কাটবে, আর বলবে, আর করিতে করিতে বলিবে, হায় আমি যদি রসুলের সঙ্গে সৎপথ অবলম্বন করতাম। খেয়াল করতে হবে আয়াত, রসুল এবং সঙ্গ দুটো জিনিস। মা মানে সাত, মার রসুলি, মা আগে আছে, মার রসুল, খালি রসুল হইলে হবে না, রসুলের সঙ্গ দিতে হবে। মার রসুলি সাবিলা, রসুলের সঙ্গ এই সাবিলা, আল্লাহর পথ অবলম্বন করতাম। তাহলে আল্লাহর পথ আপনি নেবেন, কিন্তু রসুলের সঙ্গে হয়ে থাকতে হয়েছে। এটা কার কথা? এটা কি আমার কথা? এটাকে আমি বানাইছি? এটা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ, আপনাকে ঘর থেকে নিলাম, এবং আপনাদের কোরআনটা আপনাদের যেটা আছে সেটাই, এটা তো আমি সাবাই নিয়ে আসিনি। তাহলে এইটা বললে যদি আমাকে উল্টা অপবাদ দেন আপনারা, এরকম কিছু লোক আছে দেখবেন অনলাইনে আমাদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। তো এটা আল্লাহ যা বলছে আমি এটা কি করে ফেলে দেবো? এই আয়াতকে অস্বীকার করব? তাহলে আমার ঈমান থাকবে? আল্লাহ কি বলছেন, যাহায় আমি যদি রসুলের সঙ্গে সৎপথ অবলম্বন করতাম। এরপরে বলতেছে 28 নম্বর, এই 27 পড়লাম, 25-এর 28, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। তার মানে এই রসুলের সাথে সম্পর্ক না বর্জন করে অন্য যাদেরকে সম্পর্ক করছি তাদের সাথে যদি না করতাম, সেদিন হাত কামড়াইবে আর আফসোস করবে। তারপরে বলছে লাকাদ আদাল্লানি আনিদ যিকরি, এ কারা, তার পরিচয় পরে এসে দিয়ে দিচ্ছে। এই কারা, এই যে যাদেরকে রসুল বাদ দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করছেন, তারা কারা আল্লাহ পরে পরিচয় দিয়ে দিচ্ছে। 29 নম্বর আয়াতে 25 নম্বর সূরা, লাকাদ আদাল্লানি আনিদ যিকরা বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা, আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট উপদেশ আসার পর। এটা হচ্ছে উপদেশ আল্লাহ, এটা আসার পর সে বিভ্রান্ত করল। সে কে? পরের অংশে বলে দিছে পৌঁছার পর, শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। তার মানে এই শয়তান এইখানে আসতে দিতে চায় না, আর রসুলের কাজ হচ্ছে এইখানে নিয়ে আসা। এই দুই যুদ্ধর সাথে আমরা সর্বক্ষণিক থাকি। এটাকে যুদ্ধ বলে। যুদ্ধ মানে এটা মারামারি, কাটাকাটি, দাওকাতি, ঘুন্তা গুড়ল না, এইটাই হচ্ছে কিতাল। এই কটা কাটাকাটি চলতেছে আমাদের সাথে, আমাদের যারা শয়তানের সাথে যারা চলতেছে, আর আমরা যারা কোরআনের সাথে, রসুলের সাথে, আল্লাহর বিধানের সাথে আছি, তাদের সাথে সবসময়ের জন্য সংঘাত চলমান থাকে, 24 ঘন্টা চলমান থাকে। এই যুদ্ধে জিততে হবে কি দিয়ে? অস্ত্র হচ্ছে আল্লাহ বলছেন ফালা তুতিল কাফিরিনা, এই আয়াতের এখানেই আছে সূরা ফুরকান। হ্যাঁ, সূরা এই ফুরকানে না, এই পড়ে দিয়ে দেখেন 52টা পড়ি, এখানে কি দিয়ে যুদ্ধ করবেন আল্লাহ বলে দিচ্ছে।
ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না এবং তুমি কোরআনের সাহায্যে তাহাদের সঙ্গে প্রবল সংগ্রাম করো। অনুবাদ ইসলামী ফাউন্ডেশন। আপনাদেরকে দেখাইলাম। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলেই শেষ করছি। তো এই শয়তান হচ্ছে এখানে আমাদেরকে আসতে দিবে না, এই যুদ্ধ আমাদের সর্বক্ষণিক চলে নফস শয়তানের সাথে। তারপরে আল্লাহ 30-এ এসে বলছে ওয়াকাল আর রসুল, রসুল বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রসুল বলবেন আমার জাতি তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল। তাহলে রসুল বলবেন কোথায়? ময়দানে মাহশারে। আগের থেকে আল্লাহ কোট করে রাখছে। তা রসুল অভিযোগকারী, আমরা মনে করছি রসুল সুপারিশকারী। ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি, রসুল আমাদেরকে পার করিয়া নিয়ে যাইবে না। তো এই ভ্রান্ত আশায় আর থাকা যাবে। মহান আল্লাহ আমাদেরকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন। কার্ড বন্ধ করে দিচ্ছি।